আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার সোনালী গ্রামের বৃষ্টির ছটায় পরিচয় করিয়ে দিই। যেহেতু এখন অক্টোবর মাস, এটা বর্ষাকালও নয় আবার শীতকালও নয়, বর্ষাকাল এবং শীতকালের মধ্যবর্তী একটি কাল, যেটার নাম হচ্ছে হেমন্তকাল। এই সময় হচ্ছে আমাদের গ্রামে 3 দিন ধরে বৃষ্টি, আর গ্রামের বৃষ্টি মানেই তো একটা অন্যরকম শান্তি। দেখুন তো কেমন ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে চারদিকে। স্মৃতির জন্য করা, মনে করো তোমার ছোটবেলা, তোমার 8-10 বছর পর তোমার আমরা ছোটবেলা মনে করো তোমার 10 বছর না দেখুন ভিডিওগুলো, মাঠ ঘাস গাছ সবকিছু যেন ধুয়ে মুছে একেবারে নতুন রূপে সাজতেছে। সত্যি কথা বলতে গ্রামের বৃষ্টি শহরের বৃষ্টির মতো নয়, এখানে প্রতিটি ফোঁটার সাথে লুকিয়ে আছে অনেক শান্তি আর প্রশান্তি। কাম করে কিন্তু সারাদিন ধরে বৃষ্টি পড়তে আছে, দেখতেছেন বৃষ্টি চারদিকে বৃষ্টি পড়তেই যাচ্ছে। কিন্তু বন্ধুরা, প্রকৃতির এই বৃষ্টির সাথে আবার কিছু কিছু কঠিন বাস্তবতাও লুকিয়ে আছে। এখন দেখুন এই নদী এতদিন শান্ত ছিল, আজ বৃষ্টির পানিতে ভরে উঠেছে নদী। পানি বাড়ছে ধীরে ধীরে, গ্রামটিকে ঘিরে ফেলেছে। আমরা গ্রামের মানুষরা জানি নদী ভরা থাকলেই আশীর্বাদ আছে এবং দুশ্চিন্তাও আছে। কারণ এই জমি যেমন জমিতে উর্বরতা আনে, তেমনই আবার অনেক সময় ঘরবাড়ি ও ফসলের জমি ডুবিয়ে দেয়। দেখুন না এই নদী আমাদের ফসলের জমিকে কিভাবে ডুবিয়ে দিয়েছে। কাবার করা ফেল। এখন আসি এই ভিডিওর সবচেয়ে আনন্দের অংশে। আমাদের সবজি বাগানের উদ্যোগটা অসংখ্য ভালো হয়েছে। এর ফলন দেখে আপনারা উপলব্ধি করতে পারতেছেন নিশ্চয়ই। আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখছেন কিভাবে আমি জমিটা তৈরি করছিলাম, মাটি তৈরি করেছিলাম এবং পরিকল্পনা করেছিলাম এই বাগান করা। আজকে আপনাদের সামনে সেই বাগানের আপডেট দেখাচ্ছি। দেখুন এখানে চারা গাছগুলো মাথা তুলেছে, সবুজে ভরে গেছে জমি। এটা কেবল একটা বাগান নয়, এটা আমাদের পরিশ্রম এবং আমাদের স্বপ্নের একটি সোনার ফসল, যেটা আমার অক্লান্ত পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে। এটা করতে গিয়ে বলতে গেলে আমাকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই কাজটা চালিয়ে যেতে হয়েছে। তবুও সর্বশেষ এই ফসলটাকে দেখে আমার মন পুরোটাই ভরে গেছে। যেমন শত কষ্ট সহ্য করে সন্তান জন্ম দেওয়ার পর মা খুশি হয়ে যায় সন্তানকে দেখে। বৃষ্টি হোক নদীর পানি হোক, এই বাগান আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয়। এই যে জায়গাটা দেখতে পাইতেছেন, এখানে আমার প্ল্যান আছে নতুন একটা উদ্যোগ গ্রহণ করার, যেটা খুব শীঘ্রই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সেই পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল ইয়ার্স রাসেল ব্লগের পাশেই থাকুন। আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। সম্মানিত সুধী, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রাসেল, ইটস রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। মোহাম্মদ রাসেল অ্যাডমিন প্যানেল, গুড বাই।